গত 5 থেকে 6 দিন ধরে কুড়িগ্রাম জেলা জুড়ে চলমান চলছে মৃদু তাপপ্রবাহ। এই মৃদু তাপপ্রবাহের কারণে জেলা জুড়ে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে এই জেলার মানুষ। আমি সিভিল সার্জন মহোদয়ের সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে বলেছেন কুড়িগ্রাম জেলার সদর হাসপাতাল থেকে শুরু করে অন্যান্য উপজেলা স্বাস্থ্য যে কমপ্লেক্সগুলি আছে সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলিতে কিন্তু যে আসলে মৃদু তাপপ্রবাহের ফলে বিভিন্ন রোগ নিয়ে মানুষরা সেখানে ভর্তি হয়েছেন। যেসব রোগের সংক্রমণ এই তাপপ্রবাহের কারণে বেড়ে যায় সেটি হচ্ছে হিটস্ট্রোকজনিত কারণ। আমি আজকে তথ্য পেয়েছি কুড়িগ্রাম সরকারি কলেজে একজন শিক্ষার্থী তিনি হিটস্ট্রোকে মারা গেছেন, সেই তথ্যটি আমাদের কাছে আছে। এছাড়াও অন্যান্য যে রোগগুলি আছে সেই রোগগুলির মধ্যে আছে আপনার নিউমোনিয়ার রোগ এবং ডায়রিয়া রোগী এবং সেই সঙ্গে হামের কিন্তু প্রাদুর্ভাব বাড়ে এই চলমান তাপপ্রবাহের কারণে। এবং সেই সঙ্গে যেহেতু এই গরমটা একটু বেশি, সেক্ষেত্রে আসলে মানুষের শরীর দিয়ে ঘাম বের হয়, লবণ যে জিনিসগুলো সেগুলো বের হয়, এর কারণে মানুষ খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ঘুমও কিন্তু অনেকটা কম হয়, সেই খবরটি আমরা জানি। এই যে আমি সিভিল সার্জন অফিসে এসেছি, সিভিল সার্জন মহোদয় এখানে আছেন, তার সঙ্গে একটু কথা বলবো যে চলমান যে আসলে তাপদাহের কারণে যে আসলে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে মানুষ পড়ে, বিশেষ করে শিশুরা এবং পূর্ণবয়স্করা, এর থেকে পরিত্রাণ পাওয়ার কী কী উপায় আছে যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন যে তীব্র তাপদাহে চরম ঝুঁকিতে থাকে নবজাতক শিশু, বয়স্ক ব্যক্তি, এছাড়াও যারা শ্রমজীবী মানুষ আছে, রোদে যারা কাজ করে, তারা চরম দুর্ভোগ পোহাতে পারে। এই জন্য সতর্কতা বা প্রতিরোধমূলক কিছু ব্যবস্থা গ্রহণ করা উচিত। যেমন যারা পূর্ণবয়স্ক, যারা বাইরে কাজ করেন, তারা প্রয়োজনে পর্যাপ্ত যে পানি সেটা যাতে তরল জাতীয় খাবার সেটা পান করেন, প্রয়োজনে একবারের বেশি যাতে গোসল করেন এবং ঢিলে ঢালা সুতি বা সাদা রঙের পোশাক যাতে পরিধান করেন। আর নবজাতক শিশু বা শিশু যারা আছে তারা যদি প্রয়োজন না পড়ে বাইরে ঘরের ভিতরেই অবস্থান করা ভালো, এবং বাইরে বেরোলে অবশ্যই ছাতা ব্যবহার করা উচিত। এবং সেই সাথে যদি কারো এক্সেসিভ সোয়েটিং হয়, ঘেমে যায়, তারা স্যালাইন বা লবণ পানিযুক্ত শরবত খেতে পারেন। হিটস্ট্রোকের একটু প্রবণতা বাড়তে পারে, এটা এই বিষয়টা আসলে কী সচেতন হতে পারে মানুষ? হিট স্ট্রোক যাতে না হয় সেজন্য প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আমি যেগুলো একটু আগেই বললাম, সেই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে। আর হিট স্ট্রোক যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাকে দ্রুত ঠান্ডা পানি দিতে হবে এবং তার ঘাড়, বগল এগুলো জায়গায় আইস প্যাক বা ভেজা তোয়ালা দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে মাঝে মাঝে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বা স্যালাইন জাতীয় খাবার দিতে হবে, তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে। এই সময় আসলে স্যালাইন বা লেবুর পানির মানুষ গ্রহণ করে, সেই জায়গাটাতে আসলে আপনি ইলেকট্রোলাইট ড্রিঙ্ক যেগুলো আছে বা স্যালাইন সেগুলো খেতে পারে। আমরা সিভিল সার্জন মহোদয়ের সঙ্গে কথা বললাম, তিনি আসলে এই যে গরমে মৃদু যে তাপপ্রবাহ কুড়িগ্রামে চলছে, এখান থেকে আসলে কি কি করণীয় আছে মানুষের, সেই কথাগুলি বলছেন। এবং সেই সঙ্গে আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে আমি কথা বলেছি, কুড়িগ্রাম জেলার রাজহাট যে আসলে পরীক্ষণাগার আছেন আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র, তিনি আমাকে বলেছেন যে আসলে এই চলমান মৃদু তাপ যে প্রবাহ সেটি আসলে 5 তারিখ পর্যন্ত হয়তো চলমান থাকবে। 5 তারিখের পর একটু বৃষ্টির সম্ভাবনা আছে, যদিও গতকাল আমরা একটু বৃষ্টি দেখেছি, তো বৃষ্টির পরে তাপমাত্রা কিন্তু আরও বেড়েছে। সব মিলিয়ে বলা ছিল কুড়িগ্রামে যে আসলে বর্তমান চলমান যে মৃদু তাপপ্রবাহ সেটি জনজীবনে একেবারে বিরূপ প্রভাব পড়েছে এবং মানুষ একেবারে প্রচণ্ড স্বাস্থ্য ঝুঁকিতে আছে। এবং এই স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পেতে যেসব করণীয় সিভিল সার্জন মহোদয় বললেন সেটি যদি করা যায় তাহলে অনেকটাই মানুষ হয়তো এটা থেকে পরিত্রাণ পেতে পারে। এই ছিল কুড়িগ্রামে যে চলমান মৃদু তাপপ্রবাহের পরে যে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে কুড়িগ্রাম জেলার মানুষ, এর থেকে পরিত্রাণ পাওয়ার যে উপায়, এর সর্বশেষ